আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن إلى آخر الحديث رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আমাদের জরুরি দু একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আপনাদের জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি, কাজেই আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় সবকিছু বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আপনারা আমাদেরকে দেখতে পান আর না পান, অল্প সময় আমরা আপনাদেরকে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। জীবনের বহু অংশ কেটে গেছে, আরো যাবে, অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন। সূচনাতে আরেকটি কথা বলছি, আপনি মনে করবেন না যে আমরা আপনার সামনে তাফসির মাহফিল করতে এসেছি, কিছু মিথ্যে তাফসির ইউসুফ জুলাইখার কাহিনী শোনাবো আর আপনি বাদাম খাবেন আর দোকানে গল্প করবেন। জি না, এই হিসাব ত্যাগ করতে হবে। ভদ্রতা বজায় রেখে, মানবতা বজায় রেখে যে যেখানে আছেন, দাঁড়িয়ে হোক বসে হোক, দেখতে পান আর না পান, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনাকে আরো বলে রাখছি সূচনায়, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, একথা আপনি বিশ্বাস রাখবেন। সূচনাটা আপনাকে আমি আরো বলে রাখছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলবো সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। অতএব আবারও সূচনাতে অনুরোধ করছি, আপনি দেখতে পান আর না পান, এক পায়ে হলেও দাঁড়িয়ে থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেসব কারণে মানুষের জন্য সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক। যেসব পাপের কারণে স্থায়ী জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক। যেসব পাপের দুনিয়াবী শাস্তি উল্লেখ রয়েছে,
তার একটি পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মদ খায় তাহলে তাকে 40 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। তিনি বলেন, কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। তিনি বলেন, মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। তিনি বলেন, মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, পুরুষ নারী যদি বিবাহের পরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদেরকে সূচনাতে আরো আমরা দু একটি কথা বলে রাখতে পারি, আপনাদের মনে রাখা ভালো হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশের মাটিতে বাংলা ভাষায়, উর্দু ভাষায়, আরবি ভাষায় যারা বক্তব্য পেশ করেন তাদের বক্তব্য আমি তদন্ত করে দেখেছি। আমার ভাঙাচুরায় যা আমি তদন্ত করেছি তাতে শতকরা 95 জন বক্তা তার বক্তৃতার অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমার তদন্তের দাবি। যারা এদেশের মাটিতে তাফসির করছেন তাদের শতকরা 98 জন মুফাসসির তার তাফসিরের অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমার তদন্তের দাবি। আমি বলি না আমার কথাই চূড়ান্ত এই অংশে, আপনিও তদন্ত করতে পারেন, এতে আপনার বেশিও হতে পারে, কমও হতে পারে। সূচনাতে আপনাকে আর একটি কথা বলে রাখছি, আমি আজ থেকে নিয়ে 18 বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে। এখন পর্যন্ত আমাকে কেউ বলেনি আব্দুর রাজ্জাক সাহেব সাদ্দাদের কাহিনী সত্য। শুধু তাই নয়, আমি বলেছি সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করুন। আছে কোথায়? তদন্ত পরে, ভালো মন্দ তদন্ত করবেন পরে, এটা ঠিক না বেঠিক এটা পরে। আছে কোথায় এই যে আগে তদন্ত করেন, 6 মাস সময় থাকলো। আছে কোথায়? শুনুন, মকসুদুল মুমিন বইয়ের একটা হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যেই দেখে সেই পড়তে চাই। আছেই বাকি কি বা আছে এখানে? সবারই মন চায় পড়তে। দেখা যাচ্ছে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে সন্তান ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন ঘটলে ছেলে টেরা হয়, চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে কথাগুলি লেখা আছে। মহান আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি, আর চন্দ্রগ্রহণ লাগলেই কি, আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো। অসম্ভব, এ কথা মিথ্যা। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। শুনুন, আপনাকে সতর্ক সাবধান করতে চাই সূচনাতেই, এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা কথা আছে, এটা আপনাকে মেনে নিতে হবে। তারপরে আপনি আগে বাড়েন, আপনি হক পাবেন ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধারণ করুন, গরম হবেন না। গরমের ফল ভালো নয়। আমি যা বলছি এ নিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েন না। আগে 2-3 মাস তদন্ত করেন কথা সত্য না মিথ্যা, তারপরে আগে বাড়বেন। তাৎক্ষণিক গরম হলে আপনার দ্রুত পরাজয় হবেই হবে। আপনি ধৈর্য ধারণ করুন, কিছু তদন্ত করুন, হয়তোবা কোনো এক অংশে আমার ভুল ধরতে পারেন, কেননা আমি মানুষ, ভুল হতেও পারে। আর তাৎক্ষণিক যদি তদন্ত, তাৎক্ষণিক যদি পদক্ষেপ নেন, আপনার অপমান সুনিশ্চিত।
আল্লাহ বলছেন তদন্ত ছাড়া কথা বললে অপমান হতেই হবে। আচ্ছা, সূচনাতে আমরা আরো একটি কথা বলি। আল্লাহ তাআলা বলেন, এই ছেলে, তোমরা ওখানে দায়িত্ব পালন করছো, কথা বলতে পাবো না। তোমরা ভদ্রতা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করো। আপনারা যারা আছেন, আমি আবারও অনুরোধ করছি, দেখতে পান আর না পান, এক পায়ে হলে আপনি দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি আপনার কাছে ভোট চাইতেও আসিনি, আপনার কাছে আমি কোনো তাফসির, মিথ্যা তাফসির করতেও আসিনি। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। এই ছেলে, কষ্ট হলে অপেক্ষা করো এবং মানুষের সহযোগিতা করো। আর একজনকে পাশে সুন্দরভাবে দাঁড়াতেও বসতে দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। এই কথাটা একটু বুঝাই। তিনটা বাক্য, এক, আল্লাহকে মান্য করো, দুই, রাসূলের আনুগত্য করো, তিন, তোমাদের আমল বাতিল করো না। আগের দুইটা বাক্যের সাথে তিন নম্বর বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না। ঠিক কথাটা যদি এরকম হতো তাহলে তো খুব ভালো লাগতো। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। ভালো লাগছে না? বেশ তো ভালো লাগছে। কিন্তু আল্লাহ তো এইভাবে বললেন না। আবার দেখেন তো আল্লাহ কিভাবে বলছেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না। এই ছেলে, সম্মানিত মুরব্বী, আবার দেখুন তো এইদিকে, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আগের দুই বাক্যের সাথে শেষের বাক্যের কোনো মিল বোঝা গেল না। ঠিক মিল হতো এইভাবে, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। ভালো মিল হচ্ছে না? কিন্তু এইভাবে আল্লাহ বলেননি। শুনুন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, এই দুইটাতে 19-20 হলে আমল বাতিল হবেই হবে। কাউকে বলা লাগবে না, বড় হুজুরের তদন্তের কোনো প্রয়োজন নেই। আপনি নিজেই যথেষ্ট। আপনার ইবাদত রাসূলের সঠিক হাদিসের সাথে মিল না খেলে আপনার আমল বাতিল হবেই হবে। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদআত মানুষের ধারণায় নেকির কাজ। যখনই গাড়িটা কুমিল্লা থেকে ছুটেছে ঢাকা আসবে, তখনই বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে, এই শোনো, ওই যে মাজার, ওখানে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে এইটা তার ধারণায় ভালো কাজ, তাই নয় কি? তার একটা ধারণা যে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে দেবে না। খুব বড় মানুষ। আর আপনি, আমি বলছি 2013 সালের হজ সফরে ঢাকা হাজি ক্যাম্পে ঢুকতেই দেখি একজন লম্বা উঁচু জোয়ান মানুষ, টুপি মাথায় দিয়ে আছে, চেয়ারে বসে আছেন। তিনি সবাইকে বলে দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। সবাইকে খুব শেখাচ্ছেন। তো যখন শেষ হলো তখন আমি বললাম যে, জনাব, আল্লাহর নবী বলেছেন এহরাম বাঁধার জায়গা
ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমান এই কয়েকটি দেশের জন্য হচ্ছে এলামলাম। এলামলামের উপর দিয়ে যখন বিমানটা যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম বাঁধন, এহরাম বাঁধন। তখন আপনি বলবেন লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত। হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত। প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এই কথা তো বলতে হবে এলামলামে গিয়ে। তো এইখানে বলছেন যে, তখন উনি আমার উত্তরে বললেন বাড়ি থেকে বললো চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চয়ন করেছেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমানের জন্য এলামলাম। আপনার হুজুর বললেন বাড়ি থেকে বাঁধলেও চলবে, এটা ভালো কাজ। শুনুন, যদি কথা রাসূলের সাথে মিল না খায় আমল বাতিল হবেই হবে, কাউকে বলা লাগবে না। সূচনার কথাটি আবার শুনুন। দুইটি বিষয়ে আমি অন্তত আজকে বিস্তারিত শোনাবো না। কেন? আপনার সাথে যে আমার কতটুকু ভালোবাসা তা আমি জানি না। এই জন্য আপনাকে খালি এইটুকু বলে গেলাম, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। এর তথ্য আপনাকে বের করতেই হবে। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, মানে বুদ্ধি আছে। ধর্ম এমনিতেই মানবেন। এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। আমার ভাষায় আছে 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক 10,000 জাল জয়ীফ হাদিস দিতে বাধ্য থাকিব চাহিদা মাত্র। লক্ষ লক্ষ মিথ্যে তাফসির আছে। তার সূচনা স্বরূপ একটা বই আপনার হাতে দিয়েছি, বইটার নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যাই, একটা তাফসিরও সত্য নেই। এখানে তো আপনি কোরআন মাজিদ উপস্থিত করেননি, নইলে আপনাকে দেখাতাম। কোরআন মাজিদ শেষের দিকে, একটা পৃষ্ঠের শেষের দিকে ছোট্ট 4 লাইনের একটা দোয়া দিয়ে দেওয়া আছে, দোয়া খাতমুল কোরআন, উপরে হেডলাইন দেওয়া আছে, তারপর একটা দোয়া আছে। তার পরের পৃষ্ঠায় একবারে পুরোই 1 পৃষ্ঠা দোয়া দেওয়া আছে, দোয়া খাতমুল কোরআন, কোরআন তেলাওয়াতের শেষের দোয়া। 1 পৃষ্ঠার একটা বাক্য আল্লাহ রাসূলের নয়, মানুষের বানানো। কোন অংশ যদি রাসূলের প্রমাণ হয়ে যায়, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। আজকে লালবাগ থেকেই শেষ। শুনুন, আপনার সূচনার কথাটি মনে রাখবেন। আজকে বক্তব্য এই পর্যন্ত শেষ হলে যথেষ্ট, আর লাগবে না। জীবনে যেটুকু করছেন সেটুকুতে মনে রাখবেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শিরক করলে আল্লাহকে মান্য করা কেটে যায়, আর বিদআত করলে রাসূলের আনুগত্য কেটে যায়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, আর বিদআত করলে আর ইবাদত কবুল হবে না। শিরক ঠেকায় পিছন দিককে, আর বিদআত ঠেকায় সামনের দিককে। বুঝাতে পারলাম না? শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বুঝাতে পারলাম না মনে হয়? না হয় আর একটু বলি। আমরা কথা বলছি তো আমার চাচি, আমরা কথা বলছি তো টিকটিকে টিকটিক করলো। তখন আমার চাচি বলছে, এই তোরা ঠিক বলছিস, ঠিক বলছিস, এই যে টিকটিকে টিকটিক করছে। আরে আশ্চর্য, টিকটিকি একটা প্রাণী, ও একটা প্রাণী। আমি কথা বলছি, ও ঠিক বললাম, টিকটিকির কথাই এটা হতে পারে কি করে? আমার চাচি বলছে, বেটা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, বেটা খবরদার
জামা কলা খেও না, জোড়া কলা খেও না। জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। আমরা জানি যমজ সন্তান দিতে পারে কে? আল্লাহ। আমার চাচি বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা, এরই নাম শিব। এই ছেলে, তুমি হাসবা না কোনো কথাই, আর আমার কথার এভাবে সাড়া দেবা না, ঠিক এই সেই এগুলো আমি চাইনি। প্রত্যেকটা কথা ধরে রাখতে হবে তোমাকে। তুমি দাঁড়িয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর, নড়াচড়া করবে না। এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, এটা মনে করতে হবে। তাছাড়া তুমি এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবা না। আবারও বলছি, আমি ওইরকম কোনো তাফসির মাহফিলে আসেনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর আমি কথা বলবো। এই ছেলে, তোমার বাপকে বলি, ওই যে দোকানে বসে আড্ডা পিটছে যে ছেলেটা, ওটা তোমার ভাই। তোমার বাপকে বলে দিও, আব্বু তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নেন। অসম্ভব, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। ভুল সিদ্ধান্ত। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। তোমার ভাই দোকানে বসে আড্ডা পিটে, আর তোমার বাপ তাহাজ্জুদ পড়ে। ধর্মকে পাগল পেয়েছ? অসম্ভব। সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে। ক্ষমতার নাম বিবাহ। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না। হে যুবক দল, বিবাহ করলে ক্ষমতা লাগে, ক্ষমতা ছাড়া বিবাহ করো না। যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো, বিবাহ করো না। এই ছেলে, তোমার ভাই দোকানে বসে আড্ডা পিটে, আর জবাব আমি দেব? তোমার বাপকে জবাব দিতে বলিও, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে হবে না, আগে ছেলে ঠিক করতে হবে তারপরে। এই ছেলে, ওই যে তোমার বোন এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, কাপুরুষ, জবাব আমি দেব কেন? তোমার বাপকে জবাব দিতে বলিও বিচারের মাঠে। তুমি ভেবেছ কি বিচারের মাঠকে তুমি এত সহজ মনে করো? বিচার যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আমি আল্লাহ বলছি, আজকে কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। এই কথা বলার পরে 7 আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন, 7 জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। এখন বিচার আরম্ভ হচ্ছে। তুমি মনে করো কি তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে নিষেধ করো? তোমার বাপ জান্নাত পাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। তোমার বোন ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখাই, তোমার বাপ তাহাজ্জুদ কিনবে পড়ে জান্নাত কিনবে কেন? কেন কিনবে? আল্লাহ রাসূল বলেন, ওয়ার রাজুলু সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আল্লাহ রাসূল বলছেন, ওর রাজুলু সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। এই ছেলে, তোমার বাপ কিসের কর্তা? কি কর্তা? কি পেয়েছো? তোমার বাপ কি মনে করে? তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাই? অসম্ভব। তুমি শুনে রেখো, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আমি অনুবাদক। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, সামনের চুল ছোট করে, তারা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বে আল্লাহর নবী এই কথা বলেছেন, আমি অনুবাদক। 3, ও দায়ুস, তোমার বাপ, আল্লাযী ইকরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো, জান্নাতে যাবে না।
যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না। কি দেখাতে চাচ্ছ তুমি? শোনো, তোমার বোন পায়জামা পরে আছে, গেঞ্জি জাতীয় পায়জামা, ওই যে নিচের দিক চিকন হয়ে আছে, উপর দিক মোটা হতে 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 তোমার বোনের রান এতখানি মোটা হয়ে আছে। তোমার বাপ দেখে না ধর্মকে পাগল পেয়েছো বেটা? ধর্ম পাগল কিছু তুমি মনে করো? অসম্ভব। আমি অনুবাদক, না হয় আবার অনুবাদ করছি, তুমি শোনো। সম্মানিত মুরব্বী, আমি আবার অনুবাদ করছি, শুনুন। তিনি বলেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ আছে, লা ইয়াদখুলুনাল জান্নাহ আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। 3, ও দায়ুস, দায়ুস কে? আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। তোমার মা দিনরাত ছোট ব্লাউজ পরে, শাড়ি পরে বাজারে ঘুরে, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ। তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, এই বাহু থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপুরুষ, এটুকু কে দেখবে? তোমার বাপকে এটুকু মহল লাগেনি? এটুকু তোমার বাপ ফিরে রেখেছে? তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, জনগণ পেট পিট দেখে, কে দেখবে এটুকু? তোমার চাচা না জ্যাঠো না দেশবাসী? তোমার বাপ দায়ুস, তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি, বিবাহ করলে ক্ষমতা লাগে। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে, ছেলে মেয়ে সেভাবে চলে, এর নাম ক্ষমতা। রাত 11টার সময় ছেলে বাড়িতে ঢুকেছে, এই তুই রাত 11টার সময় বাড়ি আসলি কেন? ব্যাপারটা কি? বলিনি মাগরিবের পরে কোথাও থাকা যাবে না, দাঁত ভেঙে দেবো একেবারে। আমি তোর বাপ বলছি, এর নাম ক্ষমতা। জবাব আমি দিব? কেন আমি দিব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন বলেননি, এই ছেলে তোমার বয়স 7 বছর নামাজ পড়ো, এই ছেলে তোমার বয়স 7 বছর নামাজ পড়ো, এইভাবে তিনি কোনদিন বলেননি। তিনি বলেননি, এই ছেলে তোমার বয়স 10 বছর নামাজ পড়ো, নাহলে তোমাকে পিটাবো, এই কথা তিনি কখনো বলেননি। তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত আহম আবনাউ সাবসিনিনা, পৃথিবীর পিতা তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা আহম আবনা আশরি সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো পিটিয়ে যখন তার বয়স 10 বছর। এই ছেলেটার বয়স 15 বছর, নামাজ পড়ে না, বলেন তার বাপ আছে? বলেন দেখি যে তার বাপ আছে? কাপুরুষকে আমরা বাপ বলি না। জবাব আমি দিব কেন? তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলিও। আমি কথা এখনো বুঝাতে পারিনি, আবারও বলি, আল্লাহর নবী কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো? কোন 10 বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ো নলে পিটাবো? না তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো? না, বুঝাতে পারলাম না। আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন? এবার ছেলে তুমি বলো, আমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবে, আমার ছোট ভাই বাজারে ঘুরবে, আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে, আমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিবে। পাগল পেয়েছো ধর্মকে? বিচার একদিন হবেই। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে, আপনি সাবধান থাকুন। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচার কত কঠিন। সম্মানিত উপস্থিতি, সূচনাতে আরো দুই একটি কথা বলে নি, বিচার কত কঠিন। এইদিকে লক্ষ্য করুন, বিচার কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াতাকাল্লামু রাব্বাহু, প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না। দোভাষী বুঝেন কি?
আমি ইংরেজি বুঝি না, বাংলা বুঝি, আর ইনি ইংরেজি বুঝেন। আমি এক গ্লাস পানি চাচ্ছি, উনি আমাকে পানি দিতে পারছেন না। একজন লোক লাগবে যিনি বাংলাও বুঝেন, যিনি ইংরেজিও বুঝেন, উনি হলেন দোভাষী। আল্লাহ নবী বলছেন, বিচার যখন আরম্ভ হবে তখন কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হাজেবুনি হাজেবহু, কোনো অন্তরাল থাকবে না। এরকম কোনো অন্তরাল থাকবে না, মুখামুখি কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি ফায়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। বিচার আরম্ভ হলে সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। এই বোকা ছেলে, তোমার ভাবিকে তুমি আজকে নিয়ে এসছো এখানে বক্তব্য শুনতে। তোমার ভাবি তোমার মোটর সাইকেলের পিছনে ছিল। তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি, তুমি তোমার মোটর সাইকেল গোটাটাই দেখতে পাবা। এই বোকা ছেলে, তুমি তো রমনা পার্কে আর একজনের মেয়ের সাথে বসে আছো, এইভাবে দেখতে পাবা। বুখারী মুসলিম। বিচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবা বিচার কত কঠিন। আমি অনুবাদক, তিনি বলছেন ফায়ারা মা আসআমা মিনহু, ফায়ানজুরু মা আসআমা মিনহু, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। ডান দিকে দেখবে তার সব কর্ম, তারপর বাম দিকে লক্ষ্য করবে। বাম দিকেও দেখবে যা দেখলো ডানে, বামে দেখবে যা দেখলো ডানে, বামে দেখবে যা দেখলো ডানে। এরপরে ফায়ানজুরু তিলকা ওয়াজহি, সামনের দিকে লক্ষ্য করবে। ফায়ারান নার, সামনে দেখবে জাহান্নাম। মুখের উপরে আল্লাহ, ডানে হলো কর্ম, বামে হলো কর্ম। সামনে আল্লাহ, জাহান্নাম। ডানে কর্ম, বামে কর্ম, সামনে আল্লাহ, সামনে জাহান্নাম। এবার বিচার আরম্ভ হচ্ছে। একটু লা ইয়াজুলু কাদামা বানি আদম হাত্তা ইসালান খামস, পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না। পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে, তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে, এভাবেই হবে। আমি অনুবাদক, তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে। বিচারের সূচনাতে তো আল্লাহ নিজের পরিচয় দিবেন। এরপরে বিচার শুরু হতে ডান দিকে বাম দিকে লক্ষ্য করবে, সে তার সব কর্ম দেখতে পাবে। যেইভাবে পাপ করছে ওইভাবে কর্ম উঠে আছে, সব দেখতে পাবে। এবার পাঁচটা জিজ্ঞাসা। এক, আন উমরিহি, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে, পুরো জীবন। ৭৭ বছর বয়স পুরোটাই বুঝাতে হবে। আজকে সারা দিনে কি কথা বলেছেন তা কি মনে আছে? সারা জীবন বুঝাবেন কিভাবে? প্রস্তুত থাকুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। দুই, অনসাবাবিহি, আপনার যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন, এটা পৃথক করছেন কেন? আমি করিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই আমি বলছি। আব্দুর রাজ্জাক সাহেব, যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে, আবার এটা পৃথক করলেন কেন? দুই, যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে, এটাকে পৃথক করছেন কেন? আমি করিনি। কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই ছেলে, যৌবন জীবন যে কত বিষাক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই। ছেলে যখন 4 বছরের, মা তখন চুমা খায়, আদর করে, আব্বু আব্বু। আবার ছেলে যখন 12, 14, 15 বছরের, তখন বাড়িতে আসতেই মায়ে বলে, আব্বু তোমার জন্য ভাত শোকেজে সাজিয়ে রেখেছি। তখন ছেলে বলে, খাবো না। না আব্বু খাও খাও। না আমি খাবো না, এই তরকারিতে ভাত খাবো। আব্বু খাও খাও খাও। এবার ছেলে যখন বয়স 20-24 হয়েছে, তখন মায়ে বলছে, কি করে খাবি, কি করে খাবি, বসে আছে তো দাঁত ভেঙে দিবি। আরে ব্যাপারটা কি? 4 বছরে মা কি করছিলেন? চুমা খাই। 15 বছর 20 বছর মা এরকম বলছে। এবার 20-24 যখন হয়ে গেছে, তখন মার কেন জানি সহ্য করে না। মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে। মাই যদি বলে যে তোর দাঁত ভেঙে দেবো, তাহলে বউ কি বলবে? তখন ছেলেটা বুঝেছে, ও ইনকাম করাই লাগবে, গার্মেন্টসে হলেও, জেনার কারখানা।
ওহো, টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে, সে যেখানে হোক না কেন। ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে, এর নাম যৌবন জীবন। আর যৌবন জীবন মানে জেনা। যৌবন জীবন মানে জেনা, যেটা আজকে বলবো। এখানে যত মোবাইল আছে শতকরা 1999টা মোবাইলে জেনার গল্প হয়, এটা আমার অনুমান। প্রায় মোবাইলে জেনার গল্প হয়। যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে। এক, টাকা। সে দেখতে চায় না টাকা বৈধ না অবৈধ। দুই, দেখতে চায় না সে মান সম্মান, জাহান্নাম কি জান্নাত, বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না। সে বেখেয়াল বোকা সেজে সে জেনায় লিপ্ত। এই দুইটা জীবন খুব কঠিন। রাস্তা নাকি বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেরা তোমরা দেখো, রাত গভীর হয়েছে, রাস্তা বন্ধ হতেও পারে, তবে তোমরা সহযোগিতা করো মানুষের জন্য অসুবিধা না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম এ হচ্ছে বিচার যৌবন জীবন। তিন, টাকা বুঝাতে হবে। আইনা ইকতাসাবহ ফিমান ফাকাহু, টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে, টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে। পাঁচ, অনিলমিহি, হুজুরকে বিদ্যা বুঝাতে হবে। হুজুর বুঝতে পারেননি, হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন, তো 5টা ছেলে নিয়ে আসলেন হুজুর। হুজুর বলছেন যে 1 ঘন্টা পরে যে কোরআন মাজিদ পড়া হয়ে গেছে, 1 খতম। আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম। আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন। এবারে 1 ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে। এই তুই কতটুকু পড়েছিস রে? আমি 1 পৃষ্ঠা পড়েছি। এই তুই? আমি পড়িনি, খালি আমি এরকম করছি। জি হুজুর বুঝতে পারেননি বিদ্যে কতটুকু বিপদ। শুনুন, বুখারী মুসলিমের হাদিস, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে? আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 1, শহীদ। 2, দানশীল। 3, হুজুর। বুখারী মুসলিম বাংলা মেসকাত বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে 2-4টা হাদিসের পরে। আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন। কয় শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? 3 শ্রেণীর। 1, শহীদ। তুমি যতই বলো না কেন, বিচার একদিন হবে বোকা ছেলে, বাড়িতে ঢুকে যাও, পরিস্থিতি অতীব জটিল। 2, দানশীল। 3, হুজুর। হুজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে। এই ছেলে, তোমার মনে আছে কি আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, জিবরাইল ডান হাত ধরে আছেন, মিকাইল বাম হাত ধরে আছেন। তখন দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে, আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। পাথর যখন মাথার উপরে মারছে, মাথা ফেটে চৌচির, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। আবার পাথর নিয়ে এসে আবার মারে। বলো তো ইনি কে? হুজুর। যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর। বুখারী মুসলিমের হাদিস। ওই যে আল্লাহ রাসূল বললেন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে ঝুলবে। তখন হুজুর ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে। আপনারা তো শহরের মানুষ, এই কথা বুঝবেন কিনা? আচ্ছা, আপনারা জীবনে কোনোদিন গরুর পায়ে ধান মারা দেখেছেন? তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন, ভুঁড়িটা ঝুলতে থাকবে জাহান্নামে। তখন জাহান্নামীরা এসে বলবে, মালাক হুজুর ব্যাপারটা কি? আপনি কেন এখানে? আনতা তা'মুরুল বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার। আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন। হুজুর তখন বলবে, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিবরাইল, দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আচ্ছা, কেঁচি বুঝেন কি আপনারা? কেঁচি, কাঁচি, এটা আগুনের। জিহ্বা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ। আমি বললাম, জিবরাইল মান হাওলা, ব্যাপারটা কি, এরা কারা?
কাদের ঠোঁট এবং জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল উত্তরে বলেন, হাউলাই খুতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো, আমি অনুবাদক। হুজুর যে কত বড় বিপদে তা হুজুর জানেন না, উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে। হুজুর, ধর্মকে এভাবে প্রচার করিয়েন না, বিচার একদিন হবেই। এই ছেলে, তোমার বাপকে নিয়ে কথা এসেছে, তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি, বিবাহ করলে ক্ষমতা লাগে। শোনো, আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো। আমি তোমাকে পরামর্শ দিয়েছি, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে টাকা কম আছে, চকলেট বিক্রি করে খাও। যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে, তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও। যদি মানুষের বাড়িতে দোকানপাটে কাজ করে খেতে না পারো, তাহলে ভিক্ষা করে খাও। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শোনো, আমি ভিক্ষা করতে বলিনি, এটা শেষ স্তর। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শোনো, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। নাপিতকে ঘর ভাড়া দিয়েছ, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত হবে না। নাপিত দাড়ি চাঁচে। এদেশের কোন ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু। শোনো, কোন এনজিওতে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, একটা লোক বিপদে পড়েছে, মাঠে আছে, বাইরে আছে, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। মাতামু হারামুন, তার খাদ্য আছে হারাম। মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম। মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম। গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার ইবাদত কবুল হবে না, তুমি মনে রেখো। শোনন, তোমার বাপকে বলছি, শোনো, তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে, ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে। যদি সম্ভব না হয়, তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে। যদি সম্ভব না হয়, তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে। যদি সম্ভব না হয়, তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে। যদি সম্ভব না হয়, তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষা করে। তোমার বোন গার্মেন্টসে আসলো কেন বলো তুমি? তোমার বাপ ধর্ম দেখাচ্ছে? আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না। তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে? শেষ পর্যন্ত ভিক্ষা করে। তারপরে তোমার বোন গার্মেন্টস আসতে পারে না। আমি বুঝাতে পারলাম না। তোমার বাপ শেষ পর্যন্ত তোমাকে আর তোমার বোনকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। ভিক্ষা করা অপছন্দ, তবে জায়েজ। আমি কখনো ভিক্ষা করতে বলিনি, তবে ভিক্ষা করা যায়, যেটা হলো উপার্জনের শেষ পথ। আমি মনে হয় পথ বুঝাতে পারলাম না। শোনো, তোমার বাপকে আল্লাহ রাসূল 5টা দিয়েছেন নীতি। 5টা ক্ষমতা থাকলে বিবাহ করো, তাছাড়া করো না। 5টা ক্ষমতা থাকলে বিবাহ করো, তাছাড়া করো না। 1, যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা। 2, যেমানের পড়ছ সেমানের পড়াবা। 3, কখনো স্ত্রীকে কটু কথা বলবা না। স্ত্রী রান্না করে দেয়, ঘর বাড়ি ঠিকঠাক করে দেয়, স্ত্রীর সাথে মিলে শান্তি পাওয়া যায়, তার মুখের উপরে মারো কি করে কাপুরুষ? তাকে গালি দাও কি করে? ও তোমার সব, তোমার শান্তির মাধ্যম। তুমি তার সাথে মেজাজ কড়া করে কথা বলো কি করে? আল্লাহ রাসূল বলছেন, খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুল লিআহলি। পৃথিবীতে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ হচ্ছে ওই যে তার স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রীর কাছে আমি ভালো। বহুত কামিনা পুরুষ হচ্ছে ওই যে স্ত্রীর কাছে খারাপ। আপনি স্ত্রীকে গালি দেবেন কেন? আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কেন? কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন? কখনো না। ওর বুদ্ধি কম। ঝগড়া তর্ক লেগে গেলে, যখন খুব জোরে স্ত্রী আপনার কথা বলছে, তখন একটু থেমে যান, আপনি একটু চুপ হন। কেন? ওর বুদ্ধি কম।
আপনি যদি মনে করেন আমি তার চেয়ে বেশি কথা বলবো, তাহলে আপনার বুদ্ধি কম। আল্লাহ নবী বলেছেন কার বুদ্ধি কম? মহিলার। আপনি যদি তর্কে বেশি কথা বলতে চান, তাহলে এখন বুদ্ধি কার কম? আপনার কম। কেন আপনি তর্ক লাগলেন তার সাথে? খুব জোরে বলছে আপনি চুপ হন, কটু কথা বলতে পাবেন না। অন্তত 3টে কথা মনে রাখবেন। 1, কখনো বলবেন না যে তোমার ঠোঁট মোটা। একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। 2, কখনো বলবেন না স্ত্রীকে তোমার রং কালো। খালি বলবেন তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখি না। সারা রাত পাটি বেঁধবে, কখনো আপনি বদনাম করবেন না। 3, ভুলেও কখন শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না। হ্যাঁ, তোর বাপ অমানুষ, টাকা দিতে চায় দেয়নি, এইরকম কোন কথা বলবেন না। একবার শ্বশুর শাশুড়ি নিন্দা করলে আপনার স্ত্রী মরা পর্যন্ত কোনোদিন আপনাকে ভালোবাসবে না। 4, কখনো মুখে মারবেন না। 5, ওলা তাতর খাইল্লা ফিল বাইতে, আপনার স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, কোথাও যেতে দিবেন না। আপনার স্ত্রী খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, ভাবির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। যাই যদি জরুরি কারণে, তাহলে আপনাকে সাথে যেতে হবে। 3 দিনের বেশি আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়ি থাকতে পাবে না। 3 দিনের বেশি যদি আপনার স্ত্রী থাকে, তাহলে খাওয়া খরচ দিতে হবে। তোমার স্ত্রী চাচির বাড়ি যেতে পারে না, তোমার স্ত্রী দোকানপাট আসতে পারে কি করে, বাজার করতে পারে কি করে? কাপুরুষ, ধর্মকে পাগল পেয়েছ? বোকা মহিলা, তোমার স্বামী কি মারা গেছে? তোমার বড় ছেলে কি মারা গেছে? তোমার বড় ভাই কি মারা গেছে? বেশরমা মহিলা, তুমি জাতিকে পাপী করে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিত মনে করো না। ভুল হিসাব। তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। শোন, এই ছেলে, তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপী করে তোমার বাপ যেন তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে না চাই, বলে গেলাম তোমাকে। আর তোমার বোনকে বলে গেলাম, তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে, তোমার সাথে কথা আছে। তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো, এক একটা বাক্যকে তুমি মনে করবে 1 কোটি টাকা মূল্য, তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে। আবারও বলে যাচ্ছি, তোমার বোন জাতিকে পাপী করে নিজেকে যেন শিক্ষিতা মনে না করে। এই ছেলে, তোমার বোন জাতিকে পাপী করে যেন নিজেকে শিক্ষিতা মনে না করে। ও শিক্ষিতা নয়, ও বন্য, ও বর্বর, ও অসভ্য, ও অশিক্ষিতা। তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমাকে বক্তব্যের সূচনাতে আর একটা কথা বলে যাচ্ছি, শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিনফান মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদের দেখিনি। আবার শোনো সম্মানিত মুরব্বী, একটু দেখুন, আল্লাহ নবী বলছেন আমার 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ তুমি, আর 1 শ্রেণীর মানুষ তোমার বোন। তোমার বাপকে প্রথমে নাকচ করেছি, প্রথমে বলেছি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, মনে আছে কি? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে। এবার তোমাকে নাকচ করছি, তারপরে তোমার বোনকে নাকচ করার পরে আলোচনা করব। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 1 শ্রেণীর মানুষ হবে মাহুম সিয়াতুন, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। আমার উম্মতের 1 শ্রেণীর মানুষ হবে, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো। গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন। গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন। আমার উম্মতের 1 শ্রেণীর মানুষ হবে, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো। এজরে মুনাবিহা, তারা তা দিয়ে মানুষকে মারবে। এই ছেলে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ, তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে, তোমার হাতে লাঠি। কাপুরুষ,
তুমি এখানে কি বিদ্যা শিক্ষা অর্জন করতে এসেছো? তুমি চোর, তুমি ডাকাত, তুমি শয়তান। তোমার ভিতরে কি বিদ্যা রয়েছে? তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার হাতের কাল লাঠি, তুমি বলো। তুমি এসেছো চাঁপাইনবাবগঞ্জ থেকে পড়াশোনার জন্য, তোমার হাতে কেন লাঠি? কি দেখাতে চেয়েছো তুমি? বলো কি তুমি, তোমার হাতে কেন লাঠি? তুমি মানুষকে মারো দিন রাত, তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায়। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জাহান্নামী মুসলিম। মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম মুসলিম। তোমার হাতে কেন লাঠি? তুমি জাহান্নামী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। তোমার কথা শেষ করলাম, এবার তোমার বোন। দেখো, আমি অনুবাদক। দেখো তো, মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন, অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি। ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি। ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি। দুই, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। দেখো তো তোমার বোনের সাথে মিল খাই কিনা। আমি আবার অনুবাদ করি। নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তুমি এখন বুঝো সেটা কেমন। তুমি দেখতে পাও না? একটু আগে সূচনাতে বললাম, তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না, তোমার বাপ দেখে না। বাপ বেটা কি লজ্জা বেঁচে খেয়েছ? তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে? শোনো, তাহাজ্জুদের নাম ঈমান নয়। শোনো, হজের নাম ঈমান নয়, লজ্জার নাম ঈমান। আল্লাহ রাসূল বলছেন, আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এই ছেলে, তুমি তো তাফসির মাহফিল দিন রাত শুনে শুনে, আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর, খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ সুরে, কেউ কিছু বুঝতে পারি না। 3 ঘন্টা তাফসির করার পরে হুজুর বলছেন যে এই আয়াতের তাফসির করতে আরো 2 দিন লাগবে। তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে, বলতে পারে। বললো কি? বললো জি, সেই তো কি যে বললো। আমি কিন্তু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার দন্তাস তালে বসা, তালে বসা, তালে বসা। কাজে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু 19-20 হলেও আপনি বুঝার চেষ্টা করবেন। তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন। ইচ্ছা করলেই সময় বের করা যায় না। 5 মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে, তবু কত ঠেলা ঠেলি, এই দিনের উপরে যে কত আঘাত আসলো, তারপরও চলে এসেছিল। তার মানে এটা তাকদীর। একটু মূল্যায়ন করেন, কাজ তো আপনার অনেক আছে। এই ছেলে, ওই যে 5 তলা বাড়িতে, ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতালয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে, তো তুমি আর আমি ঠেকাতে পারছি? কি ঠেকানোর আছে? তুমিও যাও, যে বসে থাকো, কিছু করার নেই। এসেছ, একটু ধৈর্য ধারণ করো। গল্প করবো না, নড়াচড়া করবো না, দোকান বন্ধ করো। ইচ্ছা করলে সময় বের করা যায় না। একটু ধৈর্য ধারণ করো, জীবনে কিছু করার চেষ্টা করো। তুমি মানুষ, বিচারের মাঠে পশুর বিচার হবে না। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। পশু প্রাণীর বিচার মানে ওখানেই শেষ। একটা সিংওয়ালা ছাগল যদি একটা অসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা অসিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন, এই সেই ছাগল, তোমার সিং দিয়ে দিয়েছি, তুমি এখন গুতা মেরে না। তারপরে বিচার শেষ।
তার জাহান্নাম জান্নাত নেই। মানুষের জাহান্নাম জান্নাত আছে। একটু ধৈর্য ধারণ করুন, বোকামির পরিচয় দিয়েন না। ইচ্ছা করলেই সময় বের করা যায় না, আপনি কথাকে মূল্যায়ন করুন। এই ছেলে, কথা শেষ করছি অংশে, তুমি শোনো। তুমি জাহান্নামী, এ কথা আল্লাহর নবী বলেছেন। তোমার হাতে লাঠি, গাভীর লেজের মতো তুমি মানুষকে মারো। তোমার বোন জাহান্নামী। তোমার বোনকে আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলহাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওই যে দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে, ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে। ওকে বলো যে তোমার নাম কি? ও বলে নাকি যে আমার নাম অলকা, আমার বাপের নাম গৌতম গুপ্ত, বলে নাকি? ওকে হিন্দুর মেয়ে, তোমার বাপ কি জবাব দিবে? তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলি ও কাপুরুষ, ভুল বুঝেছে তোমার বাপ আর তুমি, ভুল সিদ্ধান্ত। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। তোমাকে বারবার বলে যাচ্ছে, তুমি মনে রেখো, তোমার বোন এখনো ঠোঁটে লিপস্টিক দিয়ে বাজারে ঘুরছে। ঢাকা শহরে এভাবে ঘুরতে হবে কে বলেছে? তুমি ধর্মকে পাগল পেয়েছ। তোমার বাপের তাহাজ্জুদকে তুমি তুলে রাখো, তোমার মায়ের কোরআন তেলাওয়াতকে তুলে রাখো, তোমার বোনের বিদ্যাকে কবর দিতে এসেছে, তুমি মনে রেখো। শোনো, তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল, ভালোই ছিল, বাজারে বের হয়েছে বিকাল 3টায়, রাত 9টায় যাবে। হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত হিলাই, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াদখুলুল জান্নাহ, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ও তো জান্নাতে যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহা, সে জান্নাতের গন্ধ পাবে না। হাই না রিহা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, এই জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে। 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই, তাহলে ও জান্নাতের গন্ধ পাবে। তোমার বোন জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। বলে রাখলাম, আমি অনুবাদক।